পরের বক্তা কেয়া কেয়া ঘোষ। আমরা আলোচনা করছি এখন ভোটের আবহে, আলোচনা হবে স্বাভাবিকভাবেই। বেশ আবহাওয়াটা ভোটের গরম। খানিকটা এমনিও গরম পড়ে গেছে। ভোটের গরম শুরু হয়ে গেছে, আবহাওয়াটাও গরম হয়ে গেছে। এই আবহাওয়াটা এখনো সবে গরম হব হব করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলতে চাই যে একদিকে নরেন্দ্র মোদী, এনডিএ সরকার, একদিকে বাকিরা। দেখুন, বিরোধীরা নানান রকম অনেক রকম তারা অজুহাত তুলেছিলেন, অনেক রকম ফিকির তুলেছিলেন। একটা সময় রাহুল গান্ধী তিনি বলেছিলেন চৌকিদার চোর হ্যায়, পরবর্তীকালে তাকে আদালতে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, না আমি ভুল করেছি। আরও একটা মন্তব্য করেছিলেন, যদিও সেটা রাজনৈতিক না, তাও তাকে ক্ষমা চাইতে হয়েছে। তো এরকম ক্ষমা চাওয়া, বারে বারে ক্ষমা চাওয়া নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মিথ্যে এবং বামেদের কথাটা পরে আসছে, কারণ যেহেতু তারা এই মুহূর্তে রাজনৈতিক আঙ্গিকে প্রাসঙ্গিক নয় বিশ্বদা, আমি তাই যারা এই মুহূর্তে খানিকটা হলেও প্রাসঙ্গিক। দেখুন, কংগ্রেসের লড়াইটা হচ্ছে তারা মানে হাফ সেঞ্চুরি ক্রস করতে পারবেন কিনা। ক্রিকেটের ময়দানে যেরকম একটা বড় চ্যালেঞ্জ থাকে, কংগ্রেসের ক্ষেত্রে এখন কিন্তু সেটা একটা বড় চ্যালেঞ্জ, যে সর্বভারতীয় ক্ষেত্রে হাফ সেঞ্চুরি পার হবেন কিনা। সেই মতো অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম একটা কি ভারত জোড়ারে, ভারত তো জুড়েই আছে, ভারত তো ভেঙেছিল 1947-এ, সেটাও তো কংগ্রেসের অবদান। পরবর্তীকালে এখন রাহুল গান্ধী বলছেন ভারত জোড়ো, পরবর্তীকালে কি একটা করলেন, ন্যায় অন্যায় করে প্রচুর অন্যায় করে ফেললেন এবং এমন একটা যাত্রা শুরু করলেন যেটার পরে কংগ্রেস তোড়ো হয়ে যাচ্ছে। কংগ্রেস থেকে একের পর এক বড় বড় নাম, বড় বড় নেতা তারা বেরিয়ে যাচ্ছেন। এই হচ্ছে বিরোধীদের অবস্থা। অন্যদিকে নরেন্দ্র মোদী, তিনি দেশের মধ্যে ইতিমধ্যেই তিনি জল দিয়েছেন, বাড়ি দিয়েছেন, শৌচাগার দিয়েছেন, মেয়েদের অ্যাকাউন্ট খুলিয়েছেন। আজকে একটি তথ্য দেখছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে, তৃণমূলের, তারা বলছেন আমরা বঞ্চিত, আমরা বঞ্চনার শিকার। 5 লক্ষ কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গে পেয়েছে। আমি শুধুমাত্র এটা বলছি যেই খাতে পেয়েছে, এটার বাদ দিয়ে 80,000 কোটি টাকা পাওয়া গেছে আমাদের, যেটা রেশন দেওয়া হচ্ছে 5 বছর ধরে, কোভিডের সময় থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। চালচোররা সেটাও চুরি করেছে, সেটা পরবর্তীকালে নিশ্চয়ই বলবো। এবং 50,000 কোটি টাকা দেওয়া হয়েছে কৃষক ভাইদের সারে সাবসিডি হিসেবে। আমি তার ব্যতি রেখে 5 লক্ষ 5.46 লাখ ক্রোড়স, বিশাল একটা অঙ্ক পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে, খালি পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হলো এই যে বামেরা বলছেন, বামেদের আমরা শুনেছিলাম কোভিডের সময় কেরালা মডেল আমরা দারুণ কাজ করছি, নিঃসন্দেহে আমাদেরও ভালো লেগেছিল যে দেখুন ভারতেরই একটা অঙ্গরাজ্য কেরালা নিশ্চয়ই ভালো কাজ করছে। ওমা, দেখি তো এটা তো পুরো ফানুস। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে কেরালার যা অবস্থা, দেউলিয়া অবস্থা, মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডার করেছেন যে কেন্দ্রীয় সরকার তাদের একটা আর্থিক প্যাকেজ অবিলম্বে দিতে হবে, তা না হলে তাদের পুরো ভিটেমাটি চাটি হয়ে যাবে। আসলে কি হয় জানেন তো, কেরালা তো সবাই সব ক্ষেত্রে তাই হয়, এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। কেউ বলছে বিরিয়ানির প্যাকেটে সোনা, কেউ বলছে আরো কি কি সব আমি জানি না, কেউ বলছেন তাদের যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার মেয়ে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি কিছু ডিল পাইয়ে দেওয়ার নামে কিছু নিজের আখের গুছিয়েছেন। সুতরাং এই সব অবস্থায় দাঁড়িয়ে একমাত্র যে আমি মানে অল্টারনেট বলবো না, একমাত্র অপশন হচ্ছে নরেন্দ্র মোদী বনাম বা এনডিএ সরকার বনাম এই সব বাকি ছিন্ন বিচ্ছিন্ন ভঙ্গুর হয়ে যাওয়া দলগুলি। ধন্যবাদ। সভাপতি কেয়া বলেছে যে একমাত্র বিকল্প নরেন্দ্র মোদী এবং তিনি ছাড়া কোনো বিকল্প নেই।